আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, অলরেডি জুমার টাইম হয়ে গিয়েছে। এই যে 12:30 বাজছে। তো এখন আমি ওযু করে ফেলেছি, নামাজের টাইম হয়ে গিয়েছে, এখন নামাজ পড়বো। আজকে জোহর থেকে কি করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নামাজ শেষ করে আমি ইফতারের কিছু আয়োজন রেডি করব, তারপর আমার একটু বাইরে কাজ আছে, বাড়ি থেকে এসে বাকি ইফতারটা গুছিয়ে নিব। জোহরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, নামাজ শেষ করে ফেলি। নামাজ শেষ করে আমি কিছুক্ষণ তসবি পড়ে নিই। তসবি পড়ার পরে আমি চলে যাই সোজা কিচেনে গিয়ে আমি সব রকমের ফ্রুটস, নাটস এবং খেজুর দিয়ে একটা মিল্কশেক বানিয়ে নিই। আর দিয়ে দিই টক দই, মিল্কশেকের মধ্যে দুধ দেই, কলা দেই। এরপর আমি আনারসটা কেটে ফেলি, কিন্তু এখানকার আনারস বাংলাদেশের আনারসের মতো এত মজা না। তারপরে ঠিক আছে, হঠাৎ ইচ্ছে হলো, রোজার মাসে অনেক কিছুই খেতে ইচ্ছা করে, এটাকে ফ্রিজে রেখে দিই। কাজ থেকে আসলাম, এসে নামাজ পড়ে নিলাম, আসরের নামাজ। এখন এখন যাব কিচেনে একটু রেডি করতে। আর ফ্রিজে কিছু কেটে রেখেছিলাম আনারস, মিল্কশেক ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপর আরো ভাজাভুজির যা ছিল ফ্রিজে সেগুলো বের করে নিলাম। আর এদিকে ছোলাটা মাইক্রোওয়েভে গরমে দিয়ে দিলাম। তারপর আমি এয়ার ফ্রাইয়ে দিয়ে দিই চিজি বাইটস আর শিক কাবাব, এগুলো রেডি প্যাকেটই ছিল। আর এদিকে চুলাটা অন করে আমি অলরেডি এক চুলে তেল গরম বসিয়ে দিই, আরেক চুলে ফ্রাই প্যানে ব্রাশ করে নিই কাবাবের জন্য। আর ছোলাগুলো এখন প্লেটিং করে নিলাম। আর এদিকে কাবাব বানিয়ে নিচ্ছি, এগুলো আমি আগেই রেডি করে রাখি, বক্সে ছিল ফ্রিজে। কাবাবগুলো কুক হতে হতে আমি এদিকে কিছু ওয়াশও করে নিচ্ছি। আর এখানে আমি নিলাম পেঁয়াজের জন্য সবকিছু একটা ছোট বাটিতে, এগুলো মাখিয়ে নিলাম। আর কাবাব হয়ে এসেছে, এগুলো উঠিয়ে নিলাম, আর রেস্ট অফ কাবাবও বানিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে। আর এই প্যানে আমি একটা টর্টিলা একটু সেঁকে নিয়ে এটাতে লেটুস, তারপর স্পাইসি মায়ো, হালাপিনো আর চিজ দিয়ে তারপর কাবাব দিয়ে এটাকে পকেটের মতো র্যাপ করে নিই। এটাকে একটু সেঁকে নিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে নিব প্লেটে। চেঞ্জ করি, যেহেতু ইলেকট্রিক স্টোভ, যখন মনে হয় যেটাতে হিট বেশি তাই চেঞ্জ করতে হয়। ইফতার রেডি করে টেবিলে সুন্দর করে গুছিয়ে বসে যাই ইফতারের জন্য। সময় হয়ে গিয়েছিল, এই ছিল আজকের ইফতার। ইফতার শেষ করে সবকিছু গুছিয়ে লাইট অফ করে চলে যাই রুমে কিছুক্ষণ রেস্টের জন্য। এর আগে মাগরিব নামাজও পড়ে ফেলি। তারাবি শেষ করে দেখি আমার জামাগুলো, যেগুলো ঈদের জন্য ডেলিভারি আসছে, পুরোপুরি দেখালাম না, ঈদ শেষ হয়ে যাবে। তারপর চা নিয়ে বসি, আর আমার যে র্যাপটা ইফতারের সময় খাওয়া হয়নি সেটা দিয়ে চা খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।